ওকে, তো গুগল অ্যাডস এর গুগল পিপিসি অ্যাডস এর আজকে আমরা দেখব যে মাল্টিপল অ্যাড গ্রুপ কিভাবে তৈরি করে, মাল্টিপল অ্যাড গ্রুপ কেন তৈরি করা হয়, এবং সেই সাথে দেখব ডায়নামিক অ্যাডস কিভাবে সেট আপ করা হয় এবং কেন করা হয়। আর একটা জিনিস দেখবো, সেটা হলো নেগেটিভ কিওয়ার্ড। নেগেটিভ কিওয়ার্ড কি, নেগেটিভ কিওয়ার্ড কেন আমরা দেবো ক্যাম্পেইনে। এই তিনটে টপিক নিয়ে আমরা আজকে কথা বলবো। দেন নেক্সট ক্লাস শুক্রবার। শুক্রবার আমাদের কথা হবে কনভার্সন ট্র্যাকিং, গুগল অ্যাডস এর যে কনভার্সন ট্র্যাকিংটা, সেটা আমরা আগামী শুক্রবারে দেখবো। আচ্ছা, তো দেখেন যে আমরা যখন একটা ক্যাম্পেইন করি, হ্যাঁ, ধরেন আমি একটা ক্যাম্পেইনের মধ্যে যাচ্ছি, এখানে আমি একটা যে কোনো ক্যাম্পেইন নিলাম, ট্রাফিক, আমরা একটা যে কোনো ক্যাম্পেইন নিচ্ছি, ট্রাফিক ক্যাম্পেইন নিলাম যেটা ড্রাফটে ছিল, সেখান থেকে আমি একটা ক্যাম্পেইন নিলাম। বিষয়টা হলো যে এই বিষয়গুলো তো সেম থাকতেছে, তাই না? আমাদের বিডিং দিতে হবে, বিডিং নিয়ে কথা বলি নাই, বলবো। ক্যাম্পেইন সেটিং, এখানে আমাদের নেটওয়ার্ক দিতে হচ্ছে, কান্ট্রি লোকেশন, এগুলো আমরা দেবো, তাই না? ব্রড ম্যাচ আমাদের অন অফ থাক, যেটাই থাক সমস্যা নাই। এইখানে হচ্ছে আমাদের কিওয়ার্ড গুলো, এখানে জাস্ট আপনি স্কিপ করে যাই, স্কিপ করে এইখানে কিন্তু আমাদের কিওয়ার্ড গুলো আমরা দিই, তাই না? এখন কথা হলো যে ক্লায়েন্ট যদি মাল্টিপল ক্যাটাগরি আপনাকে দেয়, যদি ক্লায়েন্ট আপনাকে মাল্টিপল ক্যাটাগরি প্রোডাক্টের সেলস বৃদ্ধি করার জন্য দেয়, সেক্ষেত্রে আপনাকে মাল্টিপল গ্রুপ তৈরি করতে হয়। যেমন আমি আপনার যদি কি দেখাই, ধরেন আমি আপনাকে লারিভ ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি। লারিভ, এই লারিভ ওয়েবসাইটে কি আপনাকে নিয়ে আসলাম। এখন দেখেন যে ওয়েবসাইট একটাই, কিন্তু এখানে প্রোডাক্টের ধরন আছে। এটা হচ্ছে উইন্টার, এটা ব্রিডাল, ওমেন, মেন, টেন, কিডস, তাই না? তাহলে এখন ক্লায়েন্ট আপনাকে দিল, ধরেন যে তিনটে ক্যাটাগরি দিছে। একটা ওমেন ক্যাটাগরির এই প্রোডাক্টের, একটা হলো ওমেন ক্যাটাগরি, একটা হলো মেন ক্যাটাগরি, আর একটা হলো টেন ক্যাটাগরি। এখন তিনটা ক্যাটাগরির আপনাকে দিল, বা দুটো ক্যাটাগরি দিতে পারে, ঠিক আছে, একটাও দিতে পারে। এখন কথা হলো যে আপনার কাছে তিনটা ক্যাটাগরির প্রোডাক্ট আপনাকে ক্লায়েন্ট দিল। এখন এই জায়গায় আপনি একটা অ্যাড গ্রুপ আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন এখানে আপনি কিওয়ার্ড গুলো দিলেন। ধরেন যে আপনি এখানে টেন ক্যাটাগরিটাকে নিচ্ছেন, ধরেন টেন ক্যাটাগরিকে আপনি নিচ্ছেন, এই যে TWN 10, শিশুদের জন্য। টেন ক্যাটাগরিটার জন্য আপনার এই ক্যাম্পেইনের অ্যাড গ্রুপ, ঠিক আছে। অ্যাড গ্রুপ তো এখানে একটাই হচ্ছে আপাতত, তো আমাদের একটা ক্যাম্পেইন যখন আমরা তৈরি করি, তখন তো অ্যাড গ্রুপ একটাই থাকে, তাই না? দেন এইখানে আমরা টেন ক্যাটাগরির প্রোডাক্টের কিওয়ার্ড গুলো আমরা রিসার্চ করে আমরা এই জায়গায় দিয়ে দিলাম। আচ্ছা, কিওয়ার্ড গুলো যখন আমরা এখানে দিলাম অনলি ফর টেন এর জন্য, দেওয়ার পর নিচের দিকে এসে এখানে আমাদের ফাইনাল ইউআরএল দেওয়ার অপশন আছে। তা ফাইনাল ইউআরএল দেওয়ার অপশন তো আমাদের টেনটাই দিতে হবে, তাই না? যেহেতু আমরা টেন এর প্রোডাক্ট বিক্রি করতে যাচ্ছি, তাহলে আমাকে টেনটাই দিতে হবে। তাহলে আমি টেনের ফাইনাল ইউআরএল কপি করলাম, কপি করে ফাইনাল ইউআরএল জায়গায় রাখলাম। আচ্ছা, এখানে ডিসপ্লে বাদ দিলেন, এবং টেন টেন ক্যাটাগরির প্রোডাক্টের উপর আপনি এখানে 15টা হেডলাইন দিলেন, ঠিক আছে। দেওয়ার পর এখানে আপনি চারটা টেন ক্যাটাগরির উপর চারটা ডেসক্রিপশন দিলেন। দেন তারপর হচ্ছে আপনার নিচের দিকে এসে আপনি সাইট লিঙ্ক ব্যবহার করলেন টেন ক্যাটাগরির, কল আউট দিলেন। বাকিগুলো তো প্রয়োজন নেই, তাই না? এগুলো তো হচ্ছে আলাদা বিষয়। এখন দিয়ে আপনি ক্যাম্পেইনটা ডান করার আগে, দেখেন ক্যাম্পেইনটা আমরা ডান করে দিলাম, ধরে ক্যাম্পেইনটা ডান করে দিলাম। এখন আচ্ছা, ডান করে দিলাম আমাদের ক্যাম্পেইনটা। আমরা এখানে নেক্সট করে দিই, এখানে বাজেট দিলাম, বাজেট ধরেন, এখানে আমরা একটু কনফার্ম করে নিচ্ছি। 1526, 152652। ওকে, দেন এখানে আমি নেক্সটে ক্লিক করে দিলাম। দেন আমাদের ক্যাম্পেইনটা, ক্যাম্পেইন রেডি টু পাবলিশ, ক্যাম্পেইনটা পাবলিশ হচ্ছে। দেন আমাদের হয়ে এখন এখানে ইরোর কোনো আছে কিনা সেটা এখানে দেখাচ্ছে। ধরেন আমরা ওকে, আমরা এখন পাবলিশ ক্লিক করে দিলাম। ক্যাম্পেইন ক্যান রান উইথ মিসিং ইনফরমেশন, ওকে।
আমার এখানে ইনফরমেশন মিসিং দেখাচ্ছে, দেখি কি ইনফরমেশন মিসিং। বিলিং বিলিং এর কারণে, যাই হোক, বিলিং এর কারণে হচ্ছে না। তাহলে এখানে আপনি পাবলিশ করে দিলেন, সাপোজ ধরেন আপনার ক্যাম্পেইনটা পাবলিশ হয়ে গেছে। আচ্ছা, এইটার মধ্যে মনে হয় পেমেন্ট ডিউ ছিল, যার কারণে, হ্যাঁ হ্যাঁ, এখানে এই ইয়ার্স অ্যাকাউন্টে পেমেন্টের ডিউ আছে, এই যে ডিউ। ধরেন আপনি ক্যাম্পেইনটা পাবলিশ করে দিয়েছেন। আচ্ছা, পাবলিশ যখন আপনার ক্যাম্পেইনটা হয়ে গেল, আচ্ছা আমরা এটা দিয়ে দেখাতে পারতেছি না এখানে ক্যাম্পেইন আছে। আমি একটু অন্য ক্যাম্পেইনে যাই। আমরা একটা যখন ক্যাম্পেইন করি, তখন কিন্তু আমাদের অ্যাড গ্রুপ থাকে একটা, যেটার মধ্যে আছে। এই যে ধরেন আমি ক্যাম্পেইন সিলেক্ট করলাম, ধরেন এই যে এইটা আমি সিলেক্ট করলাম। আচ্ছা, এই ক্যাম্পেইনটা যে আমরা করলাম, এই ক্যাম্পেইনের অ্যাড গ্রুপ দেখতে পাচ্ছি যে এখানে। আচ্ছা, আমি এগুলো অ্যাড গ্রুপ লেখে একটু ডিলিট করে নিই, আপনারা যেভাবে বুঝবেন আর কি সেভাবে একটু আপনাদের একটু ইয়ে করে নেই। এই দুইটাকে ডিলিট করে দিলাম। আচ্ছা, রিমুভ হয়ে গেছে। বিষয়টা দেখেন, বিষয়টা যেটা আমি আপনাদেরকে বলতেছিলাম, যে আমরা যখন একটা ক্যাম্পেইন করি, একটা ক্যাম্পেইনের আন্ডারে এই যে আমাদের ক্যাম্পেইন, হ্যাঁ, তো এই ক্যাম্পেইনের আন্ডারে অ্যাড গ্রুপ তো একটাই। তো এখানে দেখা হয়েছে যেটা, এখানে যে বিষয়টা নিয়ে দেখা হয়েছে সেটা দেখাইছি আমি উমেন, আমি উমেন প্রোডাক্টকে নিয়ে দেখাইছিলাম। কারণ আমি যদি অ্যাড গ্রুপটাকে সিলেক্ট করে নিই, তাহলে এখানে এই যে উমেন, উমেন ক্যাটাগরির প্রোডাক্টটাকে নিয়ে আমরা ক্যাম্পেইন করেছিলাম। এখন কথা হলো, যখন আমরা একটা ক্যাম্পেইন করি, তখন তো ক্যাম্পেইনের মধ্যে আমরা বাজেট টাজেট গুলো দিয়ে, ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে, অ্যাড গ্রুপে এসে কিওয়ার্ড গুলো দেই, দেন তারপরে আমাদের ইমেজ বা ভিডিও যেটা আমাদের দেওয়া দরকার হয় সেটা আমরা দিয়ে দিই। তো এখন ক্যাটাগরি যদি মাল্টিপল হয়, তখন আপনাকে কি করতে হবে, তাহলে মাল্টিপল অ্যাড গ্রুপ তৈরি করতে হবে। কারণ আমরা যখন 10 ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে যখন একটা অ্যাড গ্রুপ তৈরি করলাম, সেই অ্যাড গ্রুপের মধ্যে তো আমরা এই যে ওমেনও দিতে পারি নাই, এই যে মেনও দিতে পারি নাই। এই জন্য আমাদের কি করতে হবে, ওমেন এবং মেনের জন্য আলাদা অ্যাড গ্রুপ তৈরি করতে হবে। সেই অ্যাড গ্রুপ দুটাতে একটা হবে, একটা হবে ওমেনের অ্যাড গ্রুপ, সেখানে ওমেনের প্রোডাক্ট, ওমেনের হেডলাইন, ওমেনের ডেসক্রিপশন সব দিতে হবে। একটা হলো মেনের অ্যাড গ্রুপ, সেখানে মেনের কিওয়ার্ড, মেনের হেডলাইন, মেনের ডেসক্রিপশন দিতে হবে। আসেন আমরা করি। এই যে আপনি প্লাস বাটনে ক্লিক করে দিলেন, প্লাস বাটনে ক্লিক করে ক্যাম্পেইন কিন্তু একটাই, ওই ক্যাম্পেইনের মধ্যে আমরা আরো দুটো অ্যাড গ্রুপ তৈরি করতেছি, একটা হলো মেনের জন্য আর একটা হচ্ছে ওমেনের জন্য। এই যে অ্যাড গ্রুপ টু, একটা হলো মেন, এটা হলো মেনের জন্য। ধরেন এখানে ধরেন, এইখানে আমাদের কিওয়ার্ড দিতে হবে। এইখানে আমরা যে কিওয়ার্ড গুলো দেবো সেটা কিসের কিওয়ার্ড, সেখানে ম্যানের কিওয়ার্ড। মেন ক্যাটাগরির ইউআরএলটাকে আমি কপি করে এখানে রেখে দিচ্ছি, দিয়ে এসে আমাকে কিছু কিওয়ার্ড সাজেস্ট করবে। এই যে কিওয়ার্ড সাজেস্ট করতেছে, এখানে আমি কিওয়ার্ড গুলো দিলাম, আপনার মতো করে আপনি রিসার্চ করে তারপরে কিওয়ার্ড গুলো দিবেন, দিলেন। এখন আমি সেভ এন্ড কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর এই জায়গায় কিন্তু আমাকে ফাইনাল ইউআরএল দিতে হবে। এই জায়গায় ফাইনাল ইউআরএল দেবে, আমি কোনটা ইউআরএল দেবো, ওই যে মেনের ইউআরএল দেবো, কারণ এটা হলো মেনের অ্যাড গ্রুপ। এখানে মেনের ফাইনাল ইউআরএল দিলাম, ডিসপ্লে পাথ দেবো মেনের, হেডলাইন দেবো মেনের, তারপর ডেসক্রিপশন দেবো মেনের, এখানে সাইট লিঙ্ক দেবো মেনের, দিয়ে সবকিছু করে ডান। তাহলে দিয়ে সেভ এন্ড কন্টিনিউ, তাহলে আমার দুটো অ্যাড গ্রুপ তৈরি হয়ে গেল। তাহলে এই যে একটা ওমেন একটা মেন, এখন আমি আরেকটা গ্রুপ তৈরি করবো, সেটা হলো 10-এর, তাই না? এই যে প্লাস বাটনে ক্লিক করে, কারণ এখানে অ্যাড গ্রুপ যদি আলাদা আলাদা না করেন, কারণ একটা অ্যাড গ্রুপের মধ্যেই তো আপনি 3টে ক্যাটাগরি প্রোডাক্ট দিতে পারেন না। আচ্ছা, যদিও বা 3টে ক্যাটাগরি আপনি প্রোডাক্ট দেন, যদিও ধরেন আপনি একটা একটা অ্যাড গ্রুপের মধ্যে 3টে ক্যাটাগরি প্রোডাক্ট দিলেন, কিন্তু কথা হচ্ছে যখন আপনি হেডলাইন গুলো দিবেন, এই যে আমরা ধরেন এখানে কিওয়ার্ড গুলো, ধরেন আপনি এখানে একটা অ্যাড গ্রুপের মধ্যে 3টে ক্যাটাগরি প্রোডাক্ট দিচ্ছেন, এই জায়গায় তো ভাই 3টে ফাইনাল ইউআরএল দেওয়ার জায়গা নেই, এখানে তো একটাই ফাইনাল ইউআরএল দেওয়ার জায়গা। আবার এই যে হেডলাইন গুলো যে আপনি দিবেন, এখানে তো কোনো নির্দিষ্ট করে বলার অপশন নেই যে এই হেডলাইনটা ওমেনের হেডলাইন, এই হেডলাইনটা 10 প্রোডাক্টের হেডলাইন, এই হেডলাইনটা মেন প্রোডাক্টের হেডলাইন। এভাবে তো বলার কোনো নিয়ম নেই, বা এখানে কোনো স্পেসিফিক ভাবে দেওয়ার কোনো অপশন নেই। আবার এই যে ডেসক্রিপশন, এই ডেসক্রিপশনটা মেনের, এই ডেসক্রিপশনের 10-এর,
এভাবে তো বলার কোনো অপশন নেই। এই জন্য গুগল আপনাকে মাল্টিপল অ্যাড গ্রুপের ক্রিয়েট করার নিয়ম দিয়ে দিছে, যে তোমার ভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট, তাহলে তুমি কি মাল্টিপল অ্যাড গ্রুপ তৈরি করো, একটাই ক্যাম্পেইন, মাল্টিপল অ্যাড গ্রুপ তৈরি করো। তাহলে কি হবে, যে ভদ্রলোকরা যে ভদ্রলোকরা যে ভদ্রলোকরা হচ্ছে ওমেনের প্রোডাক্ট সার্চ করবে, তাদেরকে এই যে ওমেনের হেডলাইন দেখাবে, ওমেনের ডেসক্রিপশন দেখাবে, ওমেনের সাইডলাইন দেখাবে, তোমার সাইড লিঙ্ক দেখাবে। ঠিক আছে, যে ভদ্রলোকরা টেনের তোমার যে কিওয়ার্ড লিখে সার্চ দিবে, তাদেরকে টেনের হেডলাইন, টেনের ডেসক্রিপশন, টেনের সাইড লিঙ্ক দেখাবে। তাহলে আমরা কি বুঝতে পারছি যে কেন আমাদের মাল্টিপল গ্রুপ করা জরুরি, এবং কেন করতে হবে, এবং কিভাবে করব, আমরা কি বুঝতে পারছি? ভাই মাল্টিপল অ্যাড গুলো গুগলে কিভাবে দেখাবে? গুগলে কিভাবে দেখায় বলতে, গুগলে কিভাবে দেখাবে, আমি তিনটে অ্যাড গ্রুপের মধ্যে তিনটা ক্যাটাগরির কিওয়ার্ড দিছি না। হ্যালো, ভাই কথা বলেন না কেন? যিনি কথা বলেন, আপনারা জুমের চ্যাট বক্সে লিখেন না কেন? আপনারা কি বুঝতে পারছেন? না বুঝতে পারলে সেটা বলেন। ভাই উনি মেবি বলতে চাচ্ছিল যে অ্যাড গ্রুপ অ্যাড ক্যাম্পেইনটা কিভাবে দেখাবে, সম্ভবত ইনি এটা বোঝাচ্ছিল মেবি। বুঝে নেবে আপনার কথা। উনি যে প্রশ্নটা করছিল সম্ভবত ওই যে তিনটা যদি গ্রুপ করেন অ্যাডটা কিভাবে দেখাবে এটা হয়তো জানতে চাচ্ছিল। আপনি, আমরা একটা ক্যাম্পেইনের মধ্যে তিনটে অ্যাড গ্রুপ করছি, তিনটে অ্যাড গ্রুপের তিনটে অ্যাড গ্রুপে কিন্তু আলাদা আলাদা কিওয়ার্ড দিছি, রিসার্চ করে আলাদা আলাদা কিওয়ার্ড দিছি। একটা হলো ওমেনের, মানে ওমেনের ক্যাটাগরির জন্য ওমেনের কিওয়ার্ড রিসার্চ করে দিছি। যেটা হচ্ছে টেনের অ্যাড গ্রুপ, সেটা আমরা টেনের ইয়ে দিছি। আর যেটা হচ্ছে ম্যানের অ্যাড গ্রুপ, সেখানে আমরা ম্যানের কিওয়ার্ড দিছি। তাহলে আলাদা আলাদা কিভাবে দেখাবে, যখন আপনার ওমেনের প্রোডাক্ট লিখে কেউ সার্চ দিবে, ধরেন যে একটা, আমি এটা জাস্ট এক্সাম্পল একটা কিওয়ার্ড দিলাম, ওমেন ড্রেস। ওমেন ড্রেস কিওয়ার্ড লিখে সে ভদ্রলোক সার্চ দিছে, এই যে ওমেনের কিওয়ার্ড আপনার যে অ্যাডটা সেটা দেখাবে। তখন তো তাকে মেনও দেখাবে না, তখন তোমার তখন তাকে টেনও দেখাবে না, কারণ আমরা কিওয়ার্ড তো হচ্ছে হচ্ছে ওমেনের। তাহলে আপনার ওমেনের অ্যাড গ্রুপটা তখন তাকে দেখাবে। এই যে ওমেনের হেডলাইন দেখাবে, ওমেনের ডেসক্রিপশন দেখাবে, এবং এখানে ক্লিক করলে ওমেনের ফাইনাল ইউআরএল যাবে। তখন টেন বা মেন এই দুটো অ্যাড গ্রুপ কাজ করবে না। যখন মেনের প্রোডাক্টের কিওয়ার্ড যেগুলো আপনি দিচ্ছেন ওইসব লিখে যখন কেউ সার্চ করবে, তখন মেনের অ্যাডটা তাকে দেখাবে। ওই তোমার হচ্ছে মেনের হেডলাইন, মেনের ডেসক্রিপশন, বিষয়টা এরকম। ভাই আপনারা কি বুঝতে পারছেন? একটু হা না তো কিছু বলবেন, না হলে তো আসলে বিষয়টা। তাহলে কি আমাদের অ্যাড গ্রুপ করা, তাহলে কি আমাদের যদি প্রোডাক্ট ক্যাটাগরি যদি আলাদা আলাদা হয়, তাহলে কি আমাদের আলাদা আলাদা অ্যাড গ্রুপ করার প্রয়োজন আছে, না আমরা একটা অ্যাড গ্রুপে করব? যদি আমাদের ক্লায়েন্ট যদি আমাদের ক্লায়েন্ট হচ্ছে একটা করবে, উনি বলে একটা করবে, সোলাইমান সাগর ভাই, যদি ক্লায়েন্ট একটা ক্যাটাগরির প্রোডাক্ট দেয়, তাহলে সেক্ষেত্রে আপনার একটা অ্যাড গ্রুপই থাক, সেক্ষেত্রে তো সমস্যা নেই। কিন্তু যখনই আলাদা আলাদা অ্যাড গ্রুপ হবে, মানে যখনই আলাদা আলাদা ক্যাটাগরির প্রোডাক্ট হবে, তখনই আপনাকে আলাদা আলাদা অ্যাড গ্রুপ করার প্রয়োজন। কারণ একটা অ্যাড গ্রুপের মধ্যেই তো আপনি ওমেনের, মেনের, টেনের প্রোডাক্ট কিওয়ার্ড দিতে পারেন না। আর যদিও বা আপনি দিলেন, যদিও বা ধরেন আপনি দিছেন, দেওয়ার অপশন আছে, দেওয়ার জায়গা আছে, আপনি দিছেন, কিন্তু হেডলাইন, হেডলাইন তো আপনাকে দুটো হেডলাইন, তো দুই ধরনের হেডলাইন তো আপনি এখানে দিতে পারেন না। আর দিলেও তো আপনাকে তখন কি স্পেসিফিক ভাবে কোনটা মেনের কোনটা ওমেনের, এটা তো আপনি সিলেক্ট করে দিতে পারবেন না। এই জন্য কি আলাদা আলাদা অ্যাড গ্রুপ তৈরি করতে হবে, আলাদা আলাদা অ্যাড গ্রুপ তৈরি করতে হবে, এবং আলাদা আলাদা অ্যাড গ্রুপে আলাদা আলাদা প্রোডাক্ট গুলোকেই অ্যাড করতে হবে। একটা অ্যাড গ্রুপে কখনোই মাল্টিপল ক্যাটাগরি প্রোডাক্ট অ্যাড করা যাবে না। আচ্ছা, এখন আসেন যে আমরা ডায়নামিকটা দেখে ফেলি। ডায়নামিক ক্যাম্পেইনটা কেন, মাল্টিপল অ্যাড গ্রুপটা আমরা বুঝলাম, এখন আসেন আমরা ডায়নামিকটা দেখবো। ডায়নামিকটা হলো, যেমন ধরেন যে এই যে বিভিন্ন অকেশন গুলোতে, বিভিন্ন বড় বড় অকেশন গুলোতে, ঈদ উল আজহা, ঈদ উল ফিতর, বড় বড় অকেশন গুলোতে কি সর্বজনীন প্রোডাক্ট বিক্রি হয়, ছোট বড় থেকে শুরু করে সকল আইটেমের প্রোডাক্ট বিক্রি হয়। যেমন ধরেন যে এখানে তো অনেকগুলো প্রোডাক্ট। তারপর হচ্ছে আপনি যদি দারাজে যান, আপনি দারাজ ওয়েবসাইটের মধ্যে যদি প্রবেশ করেন, হাজার হাজার আপনি প্রোডাক্ট পাবেন। কিন্তু যখন বড় বড় যখন অকেশন গুলোতে হয়, তখন সব ধরনের প্রোডাক্ট কিন্তু বিক্রি হয়। ঠিক আছে,
তো এখন আপনার ক্লায়েন্ট আপনাকে বললো যে আমি ওয়েবসাইটে সকল প্রোডাক্ট বিক্রি করতে চাই। আপনার ক্লায়েন্ট আপনাকে জানাইলো যে আমি ওয়েবসাইটের সকল প্রোডাক্ট বিক্রি করতে চাই। কারণ এখানে কোনো স্পেসিফিক কোনো দুই চারটা আপনাকে ক্যাটাগরি দিচ্ছে না, সকল প্রোডাক্ট বিক্রি করতে চাই। সেক্ষেত্রে আপনাকে ডায়নামিক ক্যাম্পেইন করতে হবে। সেক্ষেত্রেই আপনাকে ডায়নামিক ক্যাম্পেইন করতে হবে। কিন্তু যখনই এক দুটো ক্যাটাগরি দিবে, তিনটে ক্যাটাগরি দিবে, তখন আপনাকে আলাদা আলাদা অ্যাড গ্রুপ তৈরি করতে হবে। যখনই একটা ওয়েবসাইটের অনেকগুলো মানে এখানে সিঙ্গেল, যদি ছোট ছোট ওয়েবসাইট হয়, ধরেন যে তিনটে ক্যাটাগরির প্রোডাক্ট, তাহলে তো আপনি আলাদা অ্যাড গ্রুপ তৈরি করবেন। এই যেমন দারাজ, আমি তো বড় বড় কোম্পানির কথা বললাম, এই যে দারাজ অসংখ্য প্রোডাক্ট, এই ক্ষেত্রে আপনি কতগুলো অ্যাড গ্রুপ তৈরি করবেন? এখানে প্রায় 500 ক্যাটাগরির প্রোডাক্ট আছে। তাহলে 500টা কি অ্যাড গ্রুপ করা সম্ভব? সম্ভব না। এর জন্য আপনাকে ডায়নামিক ক্যাম্পেইন করতে হবে। তো ডায়নামিক ক্যাম্পেইন কিভাবে করবেন? ডায়নামিক ক্যাম্পেইন আপনি করবেন, দেখেন, যখন আমরা, ধরেন আমি এই দুটো অ্যাড গ্রুপ ক্রিয়েট করে দিলাম। আচ্ছা, যখন দেখেন, আমরা যখন একটা আমরা যখন এটাকে একটা আমি আলাদা ট্যাবেই নিই। ধরেন আমরা একটা ক্যাম্পেইনে যাচ্ছি, ক্রিয়েটে ক্লিক করলাম, ক্রিয়েট থেকে ক্যাম্পেইন, এখান থেকে আমি ট্রাফিক নিলাম, এখানে আমি কন্টিনিউ করলাম, এখানে আমি সার্চ সিলেক্ট করে এখানে ওয়েবসাইটের লিংক দিলাম, তারপর কন্টিনিউ করলাম, নাম দিলাম, দেন কন্টিনিউ করলাম। আমি একটা নিউ ক্যাম্পেইনে গেলাম, নিউ ক্যাম্পেইনে আসলাম, এখানে বিডিং টিডিং সবগুলো দিলেন আপনি, এখানে লোকেশন। আচ্ছা, 25টা কি ড্রাফটে 25টা ক্যাম্পেইনের উপরে সেভ হবে না, 25টা আমাদের হয়ে গেছে, যার কারণে সেভ নিচ্ছে না। তাহলে আমাকে একটা ড্রাফটের ক্যাম্পেইনই বের করতে হবে। ট্রাফিক, সার্চ, এখানে কন্টিনিউ, আমি একটা ড্রাফটের ক্যাম্পেইনে যাচ্ছি, ঠিক আছে। ড্রাফটের ক্যাম্পেইন সিলেক্ট করলাম, ড্রাফটের ক্যাম্পেইনটা বের হয়ে গেল। আমি এখানে নেক্সট দিলাম, এখানে লোকেশন, এখানে আপনার লোকেশন, নেটওয়ার্ক, আপনি সবগুলো তো দিবেন, তাই না? এখানে এখানে আপনার শিডিউল, স্টার্টেড, ইন্ডেট সবকিছু দিয়ে আপনি নেক্সট করলেন। নেক্সট করার পর এখানে এটাকে আপনি স্কিপ করে যাবেন, স্কিপ করলাম। এই জায়গায় দেখেন, এই জায়গায় আপনার থাকে অ্যাড গ্রুপ। এই জায়গায় কিন্তু এখানে আমি মেন দিছি, এখানে কিন্তু ডিফল্ট ভাবে কি থাকবে? অ্যাড গ্রুপ ওয়ান, এইভাবে কিন্তু লেখা এখানে শো করবে, অ্যাড গ্রুপ ওয়ান এইভাবে থাকে, তাই না? অ্যাড গ্রুপ ওয়ান থাকে। আচ্ছা, এখন আপনি এখানে কিওয়ার্ড দিতে হবে, এখানে সবকিছু দিতে হবে, আপনি দিলেন। আপনি কিন্তু করবেন ডায়নামিক, আমরা কিন্তু ডায়নামিক এখন অপশন পাই নাই। আমরা নর্মাল একটা ক্যাম্পেইন আমরা জাস্ট করব, যেমন তেমন আকারে। কারণ এই ক্যাম্পেইনটা রান হবে না, এই ক্যাম্পেইনটা আমরা বন্ধ রাখবো, ঠিক আছে। মানে এই অ্যাড গ্রুপটা, এই এখানে অ্যাড গ্রুপ হলো দুই প্রকার, একটা হলো স্ট্যান্ডার্ড আর একটা হলো ডায়নামিক। তো আপনি নর্মালি যে ক্যাম্পেইনটা করে থাকেন সেটা হলো স্ট্যান্ডার্ড অ্যাড গ্রুপ হয়। আপনি যদি নর্মালি একটা ক্যাম্পেইন করেন, তাহলে ওই অ্যাড গ্রুপটা স্ট্যান্ডার্ড অ্যাড গ্রুপ হয়। আপনাকে ডায়নামিক অ্যাড গ্রুপ আলাদা করে একটা করতে হয়। তো আলাদা করে ডায়নামিক অ্যাড গ্রুপ করতে গেলে আপনাকে একটা নর্মালি ক্যাম্পেইন সাজাতে হবে, ঠিক আছে। তো এই যে অ্যাড গ্রুপ দিলেন, আমি একটু নর্মালি জাস্ট আমি একটা ইয়ে করতেছি, ক্যাম্পেইন নিচ্ছি, তারপরে আমরা ডায়নামিক করবো। এই আমি দিলাম, দেওয়ার পর এখানে ধরেন যে দুই চারটা কিওয়ার্ড, কারণ এই অ্যাড গ্রুপটা তো রান হবে না, এটা বন্ধ থাকবে। এই যে আপনি এখানে দিয়ে, আপনি এখানে সবকিছু করে, আপনি হেডলাইন হেডলাইন দিয়ে আপনি এখন ডানে ক্লিক করলেন। তাহলে আপনার কি হলো? আপনার ক্যাম্পেইন কিন্তু হয়ে যাবে, তাই না? আচ্ছা, নেক্সট, এখান থেকে আপনার ডলার টলার দিয়ে আপনি কি নেক্সটে ক্লিক করলেন। আচ্ছা, বিষয়টা দ্বারা যেটা দাঁড়ায়, আচ্ছা ক্যাম্পেইনটা যদি পাবলিশ করতে পারতেছি না, আমরা এই ক্যাম্পেইন দিয়ে এখন দেখি। বিষয়টা হলো যেটা, যেমন এই ক্যাম্পেইনটা কিন্তু হয়ে গেছে, তাই না? এই যেমন একটা ক্যাম্পেইন, এই যে ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনের অ্যাড গ্রুপ কোনটা? এই ক্যাম্পেইনের অ্যাড গ্রুপ হচ্ছে এই যে এটা, এই যে এটা। তো সেম ভাবে যদি এই এই ক্যাম্পেইনের মধ্যে যেহেতু ইরর আছে, যার কারণে আমাদের ক্যাম্পেইনটা পাবলিশ করতে পারতেছি না, ক্যাম্পেইনটা যখন এটা পাবলিশ করে ফেলবেন, যখন আপনার এই পাবলিশ বাটনে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু ক্যাম্পেইনটা এরকম হবে। ক্লিক করলে তো ক্যাম্পেইনটা হচ্ছে এরকম হয়ে গেল। এই যে ওভারভিউতে আসবেন, এখান থেকে এসে এই যে আপনার ক্যাম্পেইন সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে এখানে আপনি ক্লিক করেন ক্যাম্পেইন, এই হলো ক্যাম্পেইন, আর এই হলো অ্যাড গ্রুপ। এই অ্যাড গ্রুপটা কি, যেটা নর্মালি একটা অ্যাড গ্রুপ হয়, সেটা হলো স্ট্যান্ডার্ড অ্যাড গ্রুপ। আপনাকে একটা ডায়নামিক অ্যাড গ্রুপ করতে হবে। সেটা কি, সেটা কিভাবে করবেন? নর্মালি ক্যাম্পেইন করে দেন একটা অ্যাড গ্রুপ তৈরি করলেন, তৈরি করে যে অ্যাডস যে দিতে হবে, যে হেডলাইন হেডলাইন যে দিতে হবে, এগুলো অহেতুক যেমন তেমন করে দিয়ে দেন, সমস্যা নেই।
দিয়ে আপনি অ্যাড গ্রুপের মধ্যে আসবে। এই যে অ্যাড গ্রুপের মধ্যে আসলাম, এসে এই প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করলে এই জায়গায় এখন দেখেন, এই যে অ্যাড গ্রুপের টাইপ, এই জায়গায় বলতেছে স্ট্যান্ডার্ড। আমি কি আরেকটা স্ট্যান্ডার্ড করব? না, আমি তো ডায়নামিক ক্যাম্পেইন করব। এই জন্য আমরা স্ট্যান্ডার্ড এটাকে এখানে ক্লিক করে আমরা ডায়নামিক করে দেবো। তাহলে আমাদের অ্যাড গ্রুপটা হয়ে গেল ডায়নামিক অ্যাড গ্রুপ। কিন্তু আমি যে আরেকটা অ্যাড গ্রুপ তৈরি করছি তোমার যেটা হলো স্ট্যান্ডার্ড, সেটা আমি বন্ধ করে দেবো। সেটা আমরা সেটা আমরা বন্ধ করে দেবো। ডায়নামিকটা আমি এখানে তৈরি করি। এখন আসে ডায়নামিক, এখানে অ্যাড গ্রুপের নাম দেই। অ্যাড গ্রুপের নাম ধরেন যে আপনার এই ওয়েবসাইট, কারণ একটা এই ওয়েবসাইটের জন্য তো আমরা ক্যাম্পেইন করবো। ওয়েবসাইটের নাম দিলাম। এখানে ডিফল্ট বিট ধরেন যে আপনি $2 দিলেন। এই জায়গায় দেখেন, আমরা যেহেতু ডায়নামিক ক্যাম্পেইন কি, অল ক্যাম্পেইনের প্রোডাক্ট বিক্রি করতে চাই, সেক্ষেত্রে এখন এখানে দেখতেছে গুগল ভিজিট করছে। ভিজিট করে, আচ্ছা এখানে ক্যাটাগরি ওয়াইজ বলতেছে, আমরা ক্যাটাগরি ওয়াইজ চাইলে আমরা সিলেক্ট করে দিতে পারি যে আমরা এই ক্যাটাগরির প্রোডাক্ট বিক্রি করতে চাই। আর সেটা যদি আপনি না দেন, ধরেন আমি দিলাম না, কারণ অনেকগুলো ক্যাটাগরি তো আমরা এইভাবে না দিই, আমরা একবারে ফুল ওয়েবসাইট দেবো। সেক্ষেত্রে যে অল ওয়েব পেজ, অল ওয়েব পেজ সিলেক্ট করে দিয়ে এই প্লাসে ক্লিক করে দিলেন। প্লাসে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কি হলো, যে এখানে বিটটা দিয়ে দিই। দেওয়ার পর তাহলে কি হলো, এই যে আমরা যে ওয়েবসাইটটা দিছি, ওই যে আমরা শুরুতে শুরুতে যে আমরা ওয়েবসাইটটা রাখি, যখন একটা ক্যাম্পেইন করি তখন শুরুতে ওয়েবসাইট দিই না? তো ওই ওয়েবসাইটের অল পেজ, অল ওয়েব পেজ। আবার আপনি চাইলে স্পেসিফিক ওয়েব পেজ দিতে পারবেন। এই যে স্পেসিফিক ওয়েব পেজে ক্লিক করলেন, ইউজ এক্সাক্ট ইউআরএল, আপনি নির্দিষ্ট কিছু ইউআরএল এর প্রোডাক্ট আপনি চাইলে বিক্রি করতে পারবেন। যেমন ধরেন যে, এই যে ধরেন যে আমরা 8 GB ডল, এই 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 ইউআরএল প্রোডাক্টগুলো বিক্রি করতে চাই। এই যে এভাবে এই ইউআরএল কপি করে, এই যে এখানে যা প্রোডাক্ট আছে সবগুলো এই ইউআরএল এর মধ্যে যে প্রোডাক্টগুলো আছে, আমরা চাইলে সেগুলো বিক্রি করার জন্য অ্যাড দিতে পারি, দিয়ে অ্যাডে ক্লিক করে দিই। এইভাবে কি ইউআরএল বেস প্রোডাক্ট আমরা সেল করতে পারি। সেল করার জন্য আমরা ক্যাম্পেইন করতে পারি, আমরা হচ্ছে তোমার ডায়নামিক্যালি। আর একটা করা যায় হলো অল ওয়েব পেজ, ওয়েবসাইটের সকল প্রোডাক্ট দেওয়ার মাত্রই ওয়েবসাইটে যত প্রোডাক্ট আছে সবগুলোর জন্য এটা সিলেক্ট হয়ে গেল। এখানে বাজারটা দিয়ে দেন, তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ করেন। এখন এই জায়গায় দেখেন, এই ডায়নামিক ক্যাম্পেইনের কিন্তু হচ্ছে ফাইনাল ইউআরএল দেওয়ার প্রয়োজন নেই। এটা অটোমেটিক্যালি আপনার ওই প্রোডাক্ট থেকে কাউন্ট হয়ে যাবে। হেডলাইন দেওয়ার কোনো অপশন নেই। অটোমেটিক্যালি ওই প্রোডাক্টের হেডলাইন সে মানুষকে দেখাবে। ডিসপ্লে ইউআরএল ওই প্রোডাক্ট থেকে অটোমেটিক্যালি সে জেনারেট করবে। ডায়নামিক্যালি মানে অটোমেটিক্যালি জেনারেট করবে। এখানে আপনাকে নির্দিষ্ট করে দিতে হবে না, শুধু আপনাকে দিতে হবে দুটো ডেসক্রিপশন। ওভারঅল ওই ওয়েবসাইটের উপর ভিত্তি করে আপনাকে দুটো ডেসক্রিপশন দিতে হবে। যে ডেসক্রিপশন দুটো সে সবাইকে দেখাবে। এবং এখানে আপনাকে সেই দুটো ডেসক্রিপশন দিতে হবে, কোনো নির্দিষ্ট কোনো প্রোডাক্টের না। আপনাকে ওভারঅল এই দারাজ ওয়েবসাইটের, কারণ এই ওয়েবসাইটের জন্য তো প্রোডাক্ট ক্যাম্পেইন আপনি করলেন, তখন এই ওভারঅল ওয়েবসাইটকে নিয়ে আপনাকে এখানে দুটো ডেসক্রিপশন দিতে হবে 90 ক্যারেক্টারে। দিয়ে আপনি ডানে ক্লিক করলে, দিয়ে পাবলিশ করলেই আপনার ডায়নামিক ক্যাম্পেইন হয়ে গেল। আমি আমি একটু আমি একটু ডায়নামিক ক্যাম্পেইনটা আরেকটু বোঝাই, হতে পারে এখানে আপনাদের একটু কনফিউজড আছে। হ্যাঁ, এই যে এটা হলো অলরেডি একটা ডিসকভারি। আমরা, আচ্ছা আমরা একটু ক্যাম্পেইনটা শুরু থেকে একটা করি, সময় নিয়ে একটু করি। নিউ ক্যাম্পেইন থেকে আমি ড্রাফটে যাব। ধরেন এটা গেলাম। ধরেন এই দেখেন, একটা নর্মালি ক্যাম্পেইন করতেছি, আমরা কিন্তু ডায়নামিক করব, কারণ একটা ওয়েবসাইটে সকল প্রোডাক্ট বিক্রি করতে চাই। আমি এখানে বেডিং, যে আমরা তো পরে করব, এগুলো আমরা করলাম। করার পর এখানে স্কিপ করি। এই দেখেন অ্যাড গ্রুপ 1, এখানে কিন্তু স্ট্যান্ডার্ড না, এই অ্যাড গ্রুপটা কিন্তু স্ট্যান্ডার্ড হবে না ডায়নামিক হবে, এটা কিন্তু বলার কোনো অপশন নাই। ঠিক আছে? কিন্তু আমরা যদি এই ক্যাম্পেইনটা তৈরি করি, মানে এই অ্যাড গ্রুপটা যদি আমরা তৈরি করি, তাহলে এটা হবে স্ট্যান্ডার্ড অ্যাড গ্রুপ। স্ট্যান্ডার্ড অ্যাড গ্রুপ করার পরেই আমরা ডায়নামিক অ্যাড গ্রুপে যাব। তাহলে আমরা তো ক্যাম্পেইন করব ডায়নামিক, কিন্তু আমরা তো স্ট্যান্ডার্ড অ্যাড গ্রুপটা যে আমরা করতেছি, এই অ্যাড গ্রুপটা আমরা বন্ধ করে দেবো। এটা আমরা রান হবে না, রান হবে ডায়নামিকটা। তাহলে এই অ্যাড গ্রুপটা আমি একটু ডেভেলপ ভাবে করি ফেলি, আমি যেমন তেমন ভাবে আমি করলাম। কারণ এটা এটা তো মানে এটা দিয়ে তো আমি ক্যাম্পেইন করবো না। আমি যেমন তেমন, কারণ কারণ এটা যদি আপনি সম্পূর্ণ না করেন, তাহলে তো আপনি ডায়নামিক অ্যাড গ্রুপটা করতে পারতেছেন না। এই জন্য এটা আপনি নর্মালি করবেন। এটা 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 রিসার্চ করার প্রয়োজন নেই, এটা জাস্ট নর্মালি আপনি করবেন।
অনলাইন শপিং, এটাই কপি করে নিচ্ছি। আচ্ছা, দুটো দিয়ে দিছি, দরকার নেই আর। হেডলাইন, দুটো হেডলাইন দিলাম। 3 নম্বর হেডলাইনটা লাগবে, তাই তো? দিলাম 3টে হেডলাইন। সাইড লিঙ্ক কোনো কিছু দিলাম না, এখন ডানে ক্লিক করে দিলাম। নেক্সট। এখানে বাজেট যেটাই থাক না কেন, আমি নেক্সট করলাম। পাবলিশ। আচ্ছা, ক্যামেরাটা আমি কিন্তু বললাম পাবলিশ করে দিলাম, তাই না? আচ্ছা, তাহলে পাবলিশ যে আমার ক্যাম্পেইনটা হলো, আমাদের কিন্তু মূল কাজ এখনো হয়নি, কারণ আমাদের ক্যাম্পেইন কিন্তু ডায়নামিক হয়নি এখন। আমরা জাস্ট, আমাদের ক্যাম্পেইনটা ডায়নামিক এখনো হয়নি, ডায়নামিক আমরা এখন করব। নেক্সট। এইটা না, এখন যেটা করলাম। ওহো, ওটা তো না ভাই। আচ্ছা, আমরা একটু, এই অ্যাড গ্রুপের মধ্যে কার্ড অ্যাড আছে, এটা দিয়েই করি তো, খুব একটু ঝামেলা করতেছে। আমরা ক্যাম্পেইন পাবলিশ করতেই পারতেছি না, কারণ আমরা এটা দিয়ে করি। এটা দিয়ে তো আর কোনো সমস্যা নেই। ট্রাফিক। আচ্ছা, ড্রাফটের একটা ক্যাম্পেইন, সময় দিলে বাঁচবে। এই সার্চ ডিসপ্লে ট্রাফিক, এখান থেকে দিলাম। আচ্ছা দেখেন, ভালো করে বোঝার চেষ্টা করেন। আমরা এটা নর্মালি ডাইনামিক করার জন্য আমরা নর্মালি একটা ক্যাম্পেইন করব, কারণ আমরা প্রথম যে অ্যাড গ্রুপটা হচ্ছে সেটা হলো স্ট্যান্ডার্ড অ্যাড গ্রুপ। আমাদের স্ট্যান্ডার্ড অ্যাড গ্রুপ আমাদের দরকার নেই, আমাদের দরকার হচ্ছে ডায়নামিক অ্যাড গ্রুপ। তাহলে এই যে অ্যাড গ্রুপ 1, আমি এখানে, এটা হলো স্ট্যান্ডার্ড অ্যাড গ্রুপ হচ্ছে। আচ্ছা, তো আমি এখন দ্বারা দ্বারা দিচ্ছি না, নাহলে একটু ঝামেলা করতে পারে, আমি এখন এই ওয়েবসাইটে লিখে দিচ্ছি। নর্মালি এই যে আমরা যখন একটা ক্যাম্পেইন শুরুতে করি, আমাদের কিন্তু প্রথমে ওয়েবসাইট দিতে হয়, তাই না? সেই অপশনটা কিন্তু আমি স্কিপ করে আসছি। আমাদের শুরুতে কিন্তু একটা ওয়েবসাইট দিতে হয়, তারপর আমার নাম দিতে হয়, সেটা কিন্তু স্কিপ করে আসছি। আচ্ছা, এখন এখানে আমরা কিওয়ার্ড গুলো দিলাম, দেওয়ার পর এখন এখানে নেক্সট করেন, নেক্সট করার পর এখানে বাজেট দিয়ে নেক্সট করেন। আচ্ছা, এখন আর এরর বলার সাহস নেই, কারণ আসলে এখন এই অ্যাড অ্যাকাউন্টের মধ্যে কার্ড অ্যাড আছে। আচ্ছা, কি বলতেছে? কিওয়ার্ড, এখানে ও হেডলাইন দিয়ে নেই তো, হেডলাইন গুলো দিয়ে নেই। এটা দরকার নেই। Done। কি বলতেছে এটা ব্লাঙ্ক, মানে ব্লাঙ্ক হবে কেন? এই যে এখানে একটা, একটা দুটো তিনটা হেডলাইন তো দিছি। ও, ডেসক্রিপশন তো দুইটা দিছি। আচ্ছা, এবার দেখি। ভালোই সমস্যা করতেছে ভাই।
চেষ্টা কোনো করার না হচ্ছে। ফাইনালি ও দিচ্ছি, তার উপর হচ্ছে প্ল্যান করে দিলাম। দেখেন মাঝে মধ্যে একটু হিরোর সব ঠিক থাকা সত্ত্বেও মাঝে মাঝে একটু ঝামেলা করে। হেডলাইন তিনটা দিছি অলরেডি, সে আপনাকে তো বলতেছে হেডলাইন তিনটা রিকোয়ার্ড। নতুন করেই করি, এটা আপনি না দেয় আর। সার্চ থেকে এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দিই, দিলাম, কন্টিনিউ, এখানে নাম দিলাম, ঠিক আছে, দেখেন ওয়েবসাইট লিঙ্ক দিলাম, এখানে নাম টাম দিয়ে আমরা কন্টিনিউ করলাম। অ্যাপটা আমরা নতুন করে নেব, এখানে বিডিং দিলেন, নেক্সট, এখানে সবকিছু লোকেশন সবকিছু দিয়ে নেক্সট। এই জায়গায় আপনি এটা স্কিপ করলেন, এই জায়গায় প্রোডাক্ট ইউআরএল গুলো ইউআরএল এর মাধ্যমে সে আমাকে কিছু কিওয়ার্ড দিবে, তাই না? সেই কিওয়ার্ড গুলো এখানে অলরেডি আমরা, হেডলাইন বসে গেছে তিনটা, ডিসক্রিপশন তিনটা বসে গেছে, সাইড লিঙ্ক দিলাম না, ডান। কি রে ভাই এরকম করতেছে কেন? ভাই অন্য ওয়েবসাইটের লিংক দিয়ে দেখেন তো, ফাইনাল ইউআরএল। তো জটিল সমস্যার মধ্যে ফেলতেছে দেখতেছি, মেজাজটা তো সব গরম করে দিচ্ছে। সমস্যা কি এর মধ্যে? অবাক হয়ে যাচ্ছি কাণ্ড কিন্তু দেখে। এত দুষ্টুমি করলে তো সমস্যা। আমার একটা দুইটা সাইট লিঙ্ক দেই তো, রিকমেন্ড করতেছ তো, এক দুইটা দেই। সাইট লিঙ্ক টেক্সট, আমরা নর্মালি একটা ক্যাম্পেইন করতেছি, ঠিক আছে। আচ্ছা, আমরা ডাইনামিকটা করব এর পরে, ক্রিয়েট। আচ্ছা, একটা দিলাম, ডানে ক্লিক করি। রিকমেন্ড করতেছে, সেটা তো রিকোয়ার্ড না, রিকোয়ার্ড হলো যে আপনাকে দিতেই হবে।
আচ্ছা, ভ্যালুস ইজ বাজেট রিকোয়ার্ড, ওকে। আচ্ছা, এখন সবকিছু ওকে, নিচের দিকে এখন আমরা পাবলিশ করে দিই। তাহলে কিন্তু ক্যাম্পেইনটা পাবলিশ হয়ে গেল, তাই না? আচ্ছা, দেখেন, আমরা নর্মালি একটা আমরা ডাইনামিক ক্যাম্পেইন করব কেন? আমাদের ওয়েবসাইটে সকল প্রোডাক্ট ক্লায়েন্ট বিক্রি করতে চাচ্ছে। তাহলে প্রোডাক্ট যেহেতু অনেকগুলো অনেকগুলো ক্যাটাগরি প্রোডাক্ট, যার কারণে আমাদের ডাইনামিক অ্যাড করতে হবে। তো এর জন্য আমরা কি করলাম, আমরা একটা ক্যাম্পেইন নিলাম। সেটা এবং পরে, এটা পরের বিষয়। আচ্ছা, এই যে এটা আমরা যেটা আমরা এখন করলাম, এই যে ওয়েবসাইট ট্রাফিক, এই ক্যাম্পেইনটা আমরা এখন করলাম, তাই না? এখন কথা হলো, এই যে ক্যাম্পেইনের অ্যাড গ্রুপ, যেটা হচ্ছে নর্মাল অ্যাড গ্রুপ, এই যে অ্যাড গ্রুপ 1, এবং অ্যাড গ্রুপটা কি অ্যাড গ্রুপ হয়েছে দেখেন, এই যে স্ট্যান্ডার্ড, এই যে স্ট্যান্ডার্ড অ্যাড গ্রুপ হয়েছে। এখন আমরা কি করব, আমরা ওই ক্যাম্পেইনের আন্ডারে, আমরা যে ক্যাম্পেইনটা করেছিলাম, যেটা আমরা করলাম, ওই ক্যাম্পেইনের আন্ডারে আমরা এখন একটা ডায়নামিক ক্যাম্পেইন রান করব। এর জন্য আমরা কি করলাম, এই অ্যাড গ্রুপে চলে আসবো। অ্যাড গ্রুপে ক্লিক করে এই যে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করে, অ্যাড গ্রুপে ক্লিক করে প্লাস, এখানে আবার ও সিলেক্ট করতে হবে। দেখেন, আমি আবার একটু দেখাই। এই যে ক্যাম্পেইন, এটা হলো ক্যাম্পেইনের মধ্যে এই ক্যাম্পেইনটা। আচ্ছা, এই ক্যাম্পেইনটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি আসলাম কোথায়, অ্যাড গ্রুপে। অ্যাড গ্রুপে সেই প্লাসে ক্লিক করি। প্লাসে ক্লিক করলেই কিন্তু এই যে অ্যাড গ্রুপ, নতুন করে একটা অ্যাড গ্রুপ তৈরি করে অপশন চলে আসলো। এই যে, এই যে স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ড থেকে আমি ডায়নামিক করে দেবো, করে দিয়ে কন্টিনিউ। আচ্ছা, দেওয়ার পর এখন এখানে অ্যাড গ্রুপের নাম কি হবে, অ্যাড গ্রুপের নামটা আমরা দেবো যে ওয়েবসাইটের জন্য আমাদের ক্যাম্পেইনটা হচ্ছে, সেই ওয়েবসাইটের নামটা দিয়ে দিলাম। ধরেন আমরা তো দারাজের নিয়ে কথা বলতেছিলাম, এই daraz.com.bd, এই ওয়েবসাইটের ফুল প্রোডাক্ট ভিউ করতে চাই, তাহলে আমরা শুধু দারাজ, শুধু দারাজ, দারাজ.com বা দারাজ এতটুকু নামটা নিলেই হবে। দিলাম এখানে। এখন গুগল ওই ওই ওয়েবসাইট থেকে, যে আমরা তো ওয়েবসাইটের শুরুতে রাখছিলাম, রাখার ফলে গুগল ওই ওয়েবসাইটে 22 ক্যাটাগরির প্রোডাক্ট পেয়েছে। ওই ওয়েবসাইটে সে 22টা ক্যাটাগরির প্রোডাক্ট পেয়েছে। এই যে এগুলো হলো সেই প্রোডাক্ট ক্যাটাগরি। এখন আপনার ক্লায়েন্ট যদি বলে যে আমি এই কয়েকটা ক্যাটাগরির প্রোডাক্ট বিক্রি করতে চাই, এই যে ট্রাউজার চাই, এই যে কার্গো প্যান্ট চাই, এই ফর্মাল প্যান্ট চাই, এই 3টা ক্যাটাগরির প্রোডাক্ট বিক্রি করতে চাই, তাহলে আপনি 3টা ক্যাটাগরি প্রোডাক্ট আলাদা আলাদা এভাবে সিলেক্ট করে দেওয়া যাবে। ঠিক আছে, এইভাবে আলাদা আলাদা, এই যে একটা ক্লিক করলে সিলেক্ট হয়ে গেলো, এটা ক্লিক করলে সিলেক্ট হয়ে গেলো। দিয়ে আপনি যদি সেভ এন্ড কন্টিনিউ করেন, তাহলে এই 3টা ক্যাটাগরির মধ্যে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলোর জন্য আপনার ক্যাম্পেইন হয়ে গেল। আচ্ছা, এটা গেল হলো ক্যাটাগরি ওয়াইজ। আরো একটা নিয়ম হলো স্পেসিফিক ওয়েব পেজ। আপনি চাইলে নির্দিষ্ট ওয়েবসাইট, মানে নির্দিষ্ট ওয়েব পেজের ইউআরএল এর মধ্যে যে প্রোডাক্ট গুলো আছে, সেগুলো আপনি, মানে সেগুলো দ্বারাও আপনি ক্যাম্পেইন করতে পারবেন। এই যে স্পেসিফিক ওয়েব পেজে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে ইউজ এক্সাক্ট ইউআরএল, এখানে ধরেন যে আমি দিয়ে দিচ্ছি যে এখানে যে ক্যাটাগরি গুলো আছে দারাজের মধ্যে, ধরেন যে এই ক্যাটাগরির মধ্যে এই রাউটার, এই ক্যাটাগরিটা ক্লায়েন্ট আপনাকে তো অবশ্যই বলে দেবে, তাই না? এই ক্যাটাগরির এই ইউআরএল প্রোডাক্ট বিক্রি করতে চাই, ক্লায়েন্ট বলছে, তাহলে এই ইউআরএলটা দিয়ে দিলেন। দেওয়ার পর অ্যাড, এখানে অ্যাড হয়ে গেল। এখন আরো একটা ইউআরএল দিছে ক্লায়েন্ট, তাহলে সেটাও এখানে দেন, দিয়ে অ্যাডে ক্লিক করেন। তাহলে এইভাবে আপনি কি, তখন কি হবে, এই ইউআরএল এর মধ্যে যতগুলো প্রোডাক্ট আছে, এই দেখুন, এই দেখেন যতগুলো প্রোডাক্ট আছে সবগুলোর জন্য ক্যাম্পেইন করা হয়ে গেল। আচ্ছা, এটা গেল ইউআরএল বেস। আরো একটা সুবিধা হলো যে আপনি চাইলে ওয়েবসাইটের অল ওয়েবসাইটের জন্য আপনি ক্যাম্পেইন করতে পারবেন। এই যে তখন আপনাকে অল ওয়েব পেজে এসে এই যে অল ওয়েব পেজ সিলেক্ট করে দিলেন, তখন কি, আমরা যে ওয়েবসাইটটা ওই যে আমরা শুরুতে রাখছিলাম ক্যাম্পেইনের নামের সময়, যে পরে যে আমাদের না ইউআরএল দিতে হয়, ওখানে যে আমরা ওয়েবসাইটে দিলাম, ওই ওয়েবসাইটের সকল প্রোডাক্টের জন্য আমাদের ক্যাম্পেইন করা হয়ে গেল। দেন এখন আমি সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করব। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পর এখন এই জায়গাতে ডায়নামিক ক্যাম্পেইনে আপনাকে আলাদা করে কোনো ফাইনাল ইউআরএল দেওয়ার অপশন নেই, কারণ ওয়েবসাইটের মধ্যে তো সকল প্রোডাক্ট। হেডলাইন দেওয়ার অপশন নেই, কারণ কতগুলো হেডলাইন আপনি দিবেন। এই জন্য ডিসপ্লে ইউআরএল দেওয়ারও কোনো অপশন নেই। এগুলো ডাইনামিক্যালি, মানে অটোমেটিক্যালি আপনার ওয়েবসাইট থেকে গুগল কালেক্ট করে মানুষকে দেখাবে। ঠিক আছে, শুধু আপনাকে দিতে হবে এখানে দুটো ডেসক্রিপশন। এই দুটো ডেসক্রিপশন হবে ওভারঅল আপনার ওই কোম্পানি বেস বা ওই ওয়েবসাইটের উপর ভিত্তি করে আপনাকে এখানে দুটো ডেসক্রিপশন দিতে হবে।
স্পেসিফিক কোনো প্রোডাক্টের উপর না, ওভারঅল ওয়েবসাইটের উপর ভিত্তি করে আপনাকে দুটো ডেসক্রিপশন দিতে হবে। তো সাপোজ আপনি দিলেন, ধরেন যে আমি কপি করে নিয়ে আসি, আমি ধরেন এই জাস্ট আমি যেমন তেমন কথা দিচ্ছি যা শুধু আপনাদের ক্যাম্পেইনটা দেখানোর জন্য। এখান থেকে আমি এতটুকু কপি করে দিলাম, দিয়ে আপনি ডানে ক্লিক করে দিলেন। এখন আপনি সেভ এন্ড কন্টিনিউ করে দিলেন, তাহলে আপনার কিন্তু ডায়নামিক ক্যাম্পেইন করা শেষ। আচ্ছা, এখন কি বলতেছে এখানে, ইরোর হচ্ছে এক্সপেন্সিভ ক্যাপিটাল ইজ নট অ্যালাউড টু টেক্সট। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে ডান, সেভ। এই যে আমার কিন্তু ক্যাম্পেইনের মধ্যে কি হলো, দুটো অ্যাড গ্রুপ হয়েছে, তাই না? একটা হলো ডায়নামিক অ্যাড গ্রুপ, এই যে দেখেন এখানে লেখা আছে যে ডায়নামিক, এটা হলো স্ট্যান্ডার্ড। তাহলে আমি চালাবো কি, আমি তো চালাবো ডায়নামিক ক্যাম্পেইন, আমি তো স্ট্যান্ডার্ড অ্যাড গ্রুপটা চালাবো না। তাহলে আমি ওটা এখন বন্ধ করে দিই, এই যে এখানে ক্লিক করে, এই যে এডিটে ক্লিক করে আপনি রিমুভ করে দেন, বাস। তাহলে ডায়নামিক ক্যাম্পেইন কিন্তু আপনার করা হয়ে গেল এবং ক্যাম্পেইনটা কিন্তু পাবলিশ আছে, তাই না? এখন আপনার কাজ কি, এখন কাজ হলো আপনার আপনার ক্যাম্পেইন সেট আপ করা শেষ। এখন আমি এটাকে বন্ধ করে দিয়েছি, আপনারা তো দেখলেন যে কিভাবে ক্যাম্পেইন আমরা করলাম। এটা গুগল কাজ করবে কিভাবে, এই যে আমরা যে এখানে হেডলাইন দিলাম না, এই যে আমরা যে ক্যাম্পেইনটা করেছিলাম, সেখানে কিন্তু আমাদের কোনো হেডলাইন দেই নাই, কোনো আপনার তোমার কোনো হলো ডেসক্রিপ তোমার ফাইনাল ইউআরএল দেই নাই, কোনো ডিসপ্লে ইউআরএল দেই নাই। সেগুলো কাজ করবে কিভাবে, কাজ করবে হলো এই যে এই এই ওয়েবসাইট, এই ওয়েবসাইটের যত প্রোডাক্ট আছে, ওই প্রোডাক্টের এই যে নামের সাথে, এই যে নাম, এই যে প্রোডাক্টের নাম, এই নামের সাথে মিল আছে। ধরেন যে টেন্ডা, এই যে মানুষ শুধু সার্চ দিচ্ছে টেন্ডা, টেন্ডা লিখে তাই সে গুগলে সার্চ দিছে, তার কাছে আপনার অ্যাড দেখাবে। সে কিওয়ার্ড গুলো কিভাবে নিল, কিওয়ার্ড গুলো নিবে হলো আপনার ওই প্রোডাক্টের যে কিবোর্ডে যে কিওয়ার্ড গুলো দেওয়া আছে, আপনার প্রোডাক্টের এই হেডলাইনের মধ্যে যে কিওয়ার্ড গুলো দেওয়া আছে, এই কিওয়ার্ডের সাথে যদি গুগলে সার্চ দেওয়ার কিওয়ার্ড মিলে যায়, তাহলেই আপনার ক্যাম্পেইনটা তার কাছে যাও। এটা হলো ডায়নামিক। অটোমেটিক্যালি আপনার এই হেডলাইন থেকে সে বুঝে যাবে যে এই প্রোডাক্টটা, এবং এই প্রোডাক্টের যে ইউআরএল সেটা, এবং ডিসপ্লে ইউআরএল, অটোমেটিক্যালি সে অডিয়েন্সকে এই যে নর্মালি যেভাবে অ্যাড দেখায় সেভাবে অ্যাড দেখাবে, এবং ক্লিক করার সঙ্গে সঙ্গেই এই প্রোডাক্ট পেজে চলে আসবে। কারণ এই যে ইউআরএল তো সে অটোমেটিক্যালি সে কালেক্ট করে অডিয়েন্সকে দেখাচ্ছে, ক্লিক করলে এই প্রোডাক্টে চলে আসলো। তো এই ক্যাম্পেইনটা খুবই ব্যয়বহুল ক্যাম্পেইন। এটা ক্যাম্পেইন চালাতে গেলে মানে 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 খুব যারা অল্প বিজনেসের যারা মানে মাঝারি লেভেল, তোমার হচ্ছে মাঝারি লেভেলের যারা বিজনেস, তারা, তাদের জন্য এই ক্যাম্পেইন না। এটা হচ্ছে বড় বড় কোম্পানি, যারা বাংলাদেশের প্রাণ আরএফএল, ওয়ালটন, বড় বড় যে কোম্পানিগুলো আছে তাদের জন্য এই ক্যাম্পেইন। কারণ এগুলোর মধ্যে প্রচুর খরচ। কারণ এই যে বললাম, এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে, তো সেই প্রোডাক্টের হেডলাইনের সাথে অডিয়েন্সের সার্চটা মিলে গেলেই ওই প্রোডাক্টের অ্যাড তার কাছে চলে যায়। তো এই জন্য আসলে এই ক্যাম্পেইনটা সকলেই রান করা সকলের জন্য সম্ভব হয় না। ঠিক আছে, এটার বাজেটও বেশি দিতে হবে, ধরেন যে $400-500 ডেইলি বাজেট এই ক্যাম্পেইন করতে গেলে। এই হলো ডায়নামিক ক্যাম্পেইন আমরা কিভাবে সেট আপ করি এবং কেন সেট আপ করি তার নিয়ম। আমরা কি বুঝলাম ভাই? সময় একটু আমাদের মানে হিবিজিবির মধ্যে একটু সময় বেশি লাগলো, তো বিষয়টা কি বুঝছেন কিনা? আমরা নর্মালি ক্লায়েন্ট যদি আমাদের বলে যে আমি ওয়েবসাইটের সকল প্রোডাক্ট বিক্রি করতে চাই, তাহলে আমাদের ধরে নিতে হবে আমাদের ওই ক্যাম্পেইনের জন্য আমাকে ওই তাহলে তাহলে আমাকে ডায়নামিক অ্যাড চালাতে হবে, কারণ অনেক বড় ওয়েবসাইট। সেক্ষেত্রে তো আপনি ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা অ্যাড গ্রুপ করে আপনি ইয়ে পাবেন না, ফুল পাবেন না। এর জন্য আপনাকে গুগল এই আলাদা অপশনটা দিয়ে রাখলো ডায়নামিক অ্যাড। এর জন্য আপনি কি করবেন, আপনি গুগল অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে নর্মালি একটা ক্যাম্পেইন সেট আপ করবেন, যেভাবে আমরা আমরা ক্যাম্পেইন সেট আপ করে নর্মালি ক্রিয়েটে ক্লিক করে আপনি একটা ক্যাম্পেইন সেট আপ করলেন। ক্যাম্পেইন সেটিং পার্ট দিলেন, অ্যাড গ্রুপের মধ্যে কিওয়ার্ড দিলেন, লিঙ্ক দিলেন, হেডলাইন দিলেন, ডেসক্রিপশন দিলেন। দেওয়ার পর আপনি ক্যাম্পেইনটা করেই ফেললেন, পাবলিশ করে দিয়েছেন। করে দেওয়ার পর এখন আপনি চলে আসবেন এই ক্যাম্পেইনের মধ্যে। ক্যাম্পেইনের মধ্যে এসে ক্যাম্পেইনটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে আপনি অ্যাড গ্রুপের মধ্যে চলে আসবেন, এই যে আসলাম অ্যাড গ্রুপে এসে এই যে প্লাসে ক্লিক করে দেন আমাকে এখানে একটা ডায়নামিক অ্যাড এখন আমরা তৈরি করবো বা তৈরি করতে হবে। এই যে স্ট্যান্ডার্ড আছে, এই যে আমি এখন ডাইনামিক করে করে দেবো।
দিয়ে এখন আপনি সে একটা নাম দেন, ওয়েবসাইট নাম অনুসারে নাম দেন। এখন কোন ক্যাটাগরি, যদি ক্যাটাগরি দেয় তাহলে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারি, যদি স্পেসিফিক কোনো ইউআরএল দেয় সেটা আমরা দিতে পারি, না হলে আমরা অল পেজ দিতে পারি। দিয়ে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ করে দিলাম। দেওয়ার পর আমাদের হেডলাইন ডেসক্রিপশন দেওয়ার কোনো কাজ নেই, শুধু আমাকে দুটো ডেসক্রিপশন দিতে হবে, সেটা আমার ওয়েবসাইটের উপর ভিত্তি করে। বাস, এই হলো আপনার কাজ। এই হলো ডাইনামিক অ্যাড ক্যাম্পেইন সেটা দেওয়ার নিয়ম। তাহলে আমি এই ক্যাম্পেইনটা এখন বন্ধ করে দিই, না হলে আবার, কারণ ক্যাম্পেইন তো পাবলিশ হয়ে গেছে, এটার মধ্যে কার্ড অ্যাড আছে, নাহলে ডলার কাটা শুরু হয়ে যাবে। তাহলে দেখেন, একটা ক্যাম্পেইন আমরা বন্ধ করবো কিভাবে? কারণ এটার মধ্যে কিন্তু কার্ড অ্যাড আছে, এটা কিন্তু ক্যাম্পেইন একটু পরে রেজাল্ট শুরু হয়ে যাবে। ক্যাম্পেইন আমরা বন্ধ করবো কিভাবে? এই যে আমাদের এই জায়গায় ক্লিক করতে হবে, ক্লিক করে পজ। পজ মানে বন্ধ করে দেয়া, আর রিমুভ মানে একদমই বাদ দেয়া। আমি পজ করে দিলাম, রিমুভ করার দরকার নেই, পজ করে দিলাম। পজ মানে কি, ক্যাম্পেইনটা মানুষের কাছে যাবে না। এখানে বন্ধ করে দিয়ে আপনি চাইলে আবার অ্যাড গ্রুপে এসে এটাও বন্ধ করে দিতে পারেন। ক্যাম্পেইন কি ভাই, ক্যাম্পেইন কি ডিলিট করে ফেললাম নাকি? আচ্ছা পজ, আচ্ছা পজ হয়ে আছে তো, এই জন্য তাহলে এই যে এখানে এখানে অ্যানাবল করতে হবে, তাহলে এখানে নিচের দিকে চলে আসবে। এই চলে আসে, দেখছেন? পজ করলে এখানেই থাকে না। যাই হোক, সবাই পজ করে দিলাম ক্যাম্পেইনটা, এখানে না থেকে এখন উপরের দিকে চলে আসছে। এটা নতুন আপডেট নিয়ে আসছে গুগল, সমস্যা নেই। এটাকে যদি আবার কখনো এনাবল করতে হয়, জাস্ট এই যেখানে এখানে ক্লিক করে এনাবল করে দিলে ক্যাম্পেইন এখানে চলে আসবে। তাহলে পজ করে রাখলাম মানে কি, ক্যাম্পেইনটা কিন্তু পজ হয়ে গেল, মানে বন্ধ হয়ে থাকলো। আমি যখন তখন আবার চাইলে এটা অন করে দিতে পারি। সেম ক্ষেত্রে আপনার অ্যাড গ্রুপের মধ্যে আসেন। অ্যাড গ্রুপের মধ্যে এসে এটা অলরেডি বন্ধই আছে, সমস্যা নেই, এখানে কোনো কিছু করতে হবে না। এই হলো আপনার ক্যাম্পেইন বন্ধ করার নিয়ম, কিভাবে চালু করবেন সেটারও নিয়ম দেখালাম। এখন আসলে আমরা আরেকটা জিনিস নিয়ে কথা বলি, সেটা হলো নেগেটিভ কিওয়ার্ড। নেগেটিভ কিওয়ার্ড জিনিসটা আমরা কোথায় দেব, কেন দেব, এটার কারণটা কি, এখন আসেন সেটা বোঝার চেষ্টা করি। এর জন্য আমরা একটা নর্মাল ক্যাম্পেইনের মধ্যেই যাচ্ছি। এই যে ক্যাম্পেইন যেটা আছে, আমি এটার মধ্যেই যাচ্ছি। এর জন্য আমাদের একটা স্ট্যান্ডার্ড গ্রুপ নিতে হবে অবশ্য, কিন্তু আমাদের এখানে যেগুলো আছে সবগুলো এখানে ডাইনামিক। আচ্ছা, এটা থেকে দেখাই, যদি আমাদের এখানে কার্ড আছে সমস্যা করবে না, আমরা এখান থেকে দেখি। এটা না, ওকে। এই যে আমি ধরেন, আমি এখান থেকে একটা ক্যাম্পেইন সেট দিচ্ছি। এই নিউতে ক্লিক করলাম, নিউ থেকে আমি একটা ড্রাফটে যাচ্ছি। ড্রাফট থেকে একটা ক্যাম্পেইন নেই, ধরেন এটা, বা ধরেন যে এটা ট্রাফিক ডিসপ্লে, এটা নিলাম। আচ্ছা, আপনি আপনার নেগেটিভ এর কিন্তু পরের বিষয়, এটা কিন্তু আপনাকে একটা ক্যাম্পেইন করে ফেলতে হবে। করে দেন তারপর আমরা নেগেটিভ কিওয়ার্ড গুলো দেবো, কোথায় দেবো কেন দেবো একটু পরে আমি দেখাচ্ছি। তাহলে আমি আমার ক্যাম্পেইন সেট আপ করতেছি। আমি নর্মালি যেভাবে ক্যাম্পেইন সেট আপ করবেন একদম সেভাবে করবেন, A to Z সবকিছু ঠিকঠাক রেখে কিওয়ার্ড গুলো আপনি এখানে দিলেন। দেওয়ার পর এখানে ফাইনাল ইউআরএল দিবেন। এই ওয়েবসাইটের জন্য অবশ্যই আপনি কিওয়ার্ড প্ল্যানে যাবেন, কিওয়ার্ড প্ল্যানার থেকে কিওয়ার্ড রিসার্চ করবেন, তাই না? কিওয়ার্ড রিসার্চ করে সেই কিওয়ার্ড গুলো আপনি এখানে বসাই দিলেন। বসাই দেওয়ার পর আপনি এখানে হেডলাইন দিলেন, চ্যাট জিপিটি থেকে হেডলাইন রিসার্চ করলেন, হেডলাইন গুলো দিয়ে দিলেন। আচ্ছা, এখানে এখানে লিখতে হবে একটা ডেসক্রিপশন। মানে এটা কিন্তু আবার সিরিয়াসলি করতে হচ্ছে। এখানে কিন্তু আবার যেমন তেমন ভাবে করবো না, কারণ এটা তো আমাদের অরিজিনাল ক্যাম্পেইন হবে। আপনি লোকেশন সবকিছু দিলেন, দেওয়ার পর এখানে কিওয়ার্ড গুলো আপনি রিসার্চ করলেন, কিওয়ার্ড প্ল্যানারে যে আপনার ফ্রেশ ম্যাচ, এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড গুলো সুন্দর করে রিসার্চ করছেন আপনার টার্গেটেড প্রোডাক্ট অনুযায়ী। এখানে আপনি ফাইনাল ইউআরএল দিলেন, ডিসপ্লে পাথ দিলেন, হেডলাইন গুলো দিলেন, এখানে চারটে ডেসক্রিপশন দিলেন, সাইট লিঙ্ক গুলো দিলেন, ঠিক আছে, যেটা যেটা সাইট লিঙ্ক দেওয়া দরকার সবগুলো দিলেন। দেওয়ার পর এসে আমি এখানে নেক্সটে ক্লিক করলাম। এখানে আপনি কাস্টম বাজেট সেট করে দিতে পারবেন। এখানে বলতেছে যে এটা রিকমেন্ড,
এই বাজেটটা রিকমেন্ড করতেছে, এটা ছাড়াও আপনি এর কমে বাজেটটা দিতে পারবেন। সেক্ষেত্রে যে কাস্টমে আসতে হবে, কাস্টমে এসে ধরেন আমি চাচ্ছি $20, 20.95 বা ধরেন $20, যেটা দিলেন। তারপর নেক্সট, নেক্সটে ক্লিক করলে কিন্তু আপনার ক্যাম্পেইনটা চেকিং হচ্ছে যে কোনো সমস্যা আছে কিনা। সমস্যা সে দেখলো, দেখার পর এখন আমরা পাবলিশ করে দেবো। আচ্ছা, কি বলতেছে, ক্যান নট সেট এ ডেট পাস্ট। আচ্ছা, ডেটটা পাস্ট হয়ে আছে তাই না? তাহলে আমাদের এখানে দেওয়া আছে মার্চ 16, মার্চ 29। ডেটটা একটু চেঞ্জ করে নিই। এই যে date দেখছেন, আমরা November 26, ইন ডেট নাই ধরে। নেক্সট। আরে দিলাম তো। আচ্ছা, সিলেক্ট করিয়ে দিই, তাহলে দিচ্ছে না। আবার বলতেছে ডেট। নেক্সট, নেক্সট, নেক্সট। ভাই আমাদের সাথে আসলে দারুণ মজা হচ্ছে আজকে। গুগল আজকে আমাদের মানে এই সমস্যাগুলো কেন হয় জানেন? এই যে বারবার আসলে আমরা এক ক্যাম্পেইন থেকে আর একটা ক্যাম্পেইনের মধ্যে যাচ্ছিলাম, একটা অ্যাকাউন্ট থেকে আর একটা অ্যাকাউন্টে যাচ্ছিলাম, ঠিক আছে? যার কারণে দেখেন ক্যান নট সেট ডেট টু বি পাস্ট। পাস্ট আর কোথায় হলো, আমি তো এক্স্যাক্টলি দিচ্ছি তো, 26 নভেম্বর 2024, ঠিকই তো আছে। ইন ডেট 13ই ফেব্রুয়ারি 2025, সেটাও তো দিলাম, ঠিকই তো আছে। আচ্ছা, বেশি হয়ে গেছে, ধরেন কম করে দিলাম, ধরেন 10 তারিখে দিলাম। দিয়ে আমরা এখানে নেক্সট করলাম, তার নেক্সট মানে তো সেভ থাকবে না বিষয়টা। এখানে এটা আমি স্কিপ করলাম, আবার এখানে রেট মার্ক আছে। ওদের সাথে আজকে ভালোই দুষ্টুমি করতেছে। দেখেন তো আবার। আচ্ছা, আজকে এ পর্যন্ত থাক, হ্যাঁ। আজকে এ পর্যন্ত থাক। মানে গুগল আসলে গুগল আসলে আমাদের সাথে ভালোই কাহিনী করতেছে। আজকে এ পর্যন্ত থাক, মানে অনেকগুলো গুগল অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে যাওয়াজাবি হলো তো, আসলে তার কারণে একটু আবার এটা বলতেছে। যাই হোক, আমরা নেগেটিভ কিওয়ার্ডটা আমি আগামী ক্লাসে দেখাবো। আগামী ক্লাসে যে আমাদের গত শুক্রবার যে ক্লাস, সরি আগামী শুক্রবার যে ক্লাস হবে, ওই ক্লাসে আমি নেগেটিভ কিওয়ার্ডটা দেখে আমরা কনভার্সন ট্র্যাকিং ক্লাসে চলে যাবো, হ্যাঁ। তো যাদের কোশ্চেন আছে, কোশ্চেনগুলো একটু করে নেন। তাহলে আমরা আজকে ক্লাসে দুটো জিনিস শিখলাম। একটা হলো একটা হলো মাল্টিপল অ্যাড গ্রুপ কেন তৈরি করব, আর একটা হচ্ছে ডায়নামিক অ্যাড আমরা কেন সেট আপ করবো। মাল্টিপল অ্যাড গ্রুপ আমরা কেন করব? মাল্টিপল অ্যাড গ্রুপ আমরা করব এই কারণে, যখন আমরা একটা ক্যাম্পেইন করি, তখন ওই ক্যাম্পেইনের মধ্যে একটাই অ্যাড গ্রুপ হয়, তাই না? তো একটাই অ্যাড গ্রুপের মধ্যে তো আমরা একাধিক ক্যাটাগরির প্রোডাক্টের জন্য আমরা একটা অ্যাড গ্রুপের মধ্যে কিওয়ার্ড দিতে পারি না। এর জন্য আমাদের কি করতে হবে, জয়টা অ্যাড গ্রুপ মানে জয়টা ক্যাটাগরির প্রোডাক্ট হবে, জয়টা অ্যাড গ্রুপ তৈরি করতে হবে। তৈরি করে আমাদের ক্যাম্পেইনটা পাবলিশ করতে হবে। এখন ধরেন আপনি তিনটে অ্যাড গ্রুপ তৈরি করছেন, একটা মেন, একটা ওমেন, আর একটা টেন। তাহলে 10 অ্যাড গ্রুপের মধ্যে আপনি 10 প্রোডাক্টের কিওয়ার্ড গুলো দিলেন। ওই কিওয়ার্ড গুলো দিয়ে যখন অডিয়েন্সরা গুগলে সার্চ দিবে, তখন 10 অ্যাড গ্রুপের হেডলাইন, 10 অ্যাড গ্রুপের ডেসক্রিপশন তাকে দেখাবে। যখন ওমেনের কিওয়ার্ড লিখে সার্চ দিবে গুগলে, তখন ওমেনের অ্যাড গ্রুপের অ্যাডটা তাকে দেখাবে। এইভাবে আপনার অ্যাডটা সার্ভ হবে। এটা গেল মাল্টিপল অ্যাড গ্রুপ তৈরি করার নিয়ম, বা কেন করবো সেটার বিষয়। আর আরেকটা জিনিস শিখলাম, সেটা হলো ডায়নামিক অ্যাড। ডায়নামিক অ্যাড আমরা কেন করব? ডায়নামিক অ্যাড আমরা করব এই কারণে যে একটা ওয়েবসাইটের মধ্যে হাজার হাজার প্রোডাক্ট, সেক্ষেত্রে তো আপনার মাল্টিপল অ্যাড গ্রুপ আপনি কতগুলো করবেন? এর জন্য গুগল সুবিধা নিয়ে আসছে, তাহলে তুমি কি ডায়নামিক ক্যাম্পেইন চালাও। তোমার ওই ওয়েবসাইটে যত প্রোডাক্ট আছে, প্রোডাক্টের হেডলাইনের সাথে অডিয়েন্সের সার্চ মিলে গেলে ওই প্রোডাক্টটা তাকে দেখাবে। তো সেটা করার জন্য আমাদের যেটা করতে হয়,
নর্মালি একটা ক্যাম্পেইন করব, দেন একটা ক্যাম্পেইনের মধ্যে আমাদের একটা অ্যাড গ্রুপ হচ্ছে। তো যে অ্যাড গ্রুপটা আমরা করলাম ওটা তো ওটা তো করতেই হচ্ছে, ওটা হলো স্ট্যান্ডার্ড অ্যাড গ্রুপ। ওই অ্যাড গ্রুপটা করার পর আমরা ক্যাম্পেইনের ভিতরে ঢুকবো, ক্যাম্পেইন থেকে অ্যাড গ্রুপে যাব, অ্যাড গ্রুপ থেকে প্লাস নিউতে ক্লিক করলে আমরা অ্যাড গ্রুপ ক্রিয়েট করার অপশনটা পাচ্ছি। সেখানে আমরা স্ট্যান্ডার্ড অ্যাড গ্রুপ থেকে তুলে দিয়ে আমরা দেবো ডায়নামিক অ্যাড। ডায়নামিক অ্যাড গ্রুপটা সিলেক্ট করে আমরা নির্দিষ্ট করে ক্যাটাগরি, যে আমাদের যে ক্যাটাগরি আছে সেটার অ্যাড দিতে পারি, বা কোনো ইউআরএল যে প্রোডাক্ট আছে সেটা দিতে পারি, অথবা অল ওয়েবসাইট দিতে পারি। দিয়ে আমরা দুটো ডেসক্রিপশন লিখবো ওই ওয়েবসাইটের উপর ভিত্তি করে, দিয়ে আমরা ক্যাম্পেইন পাবলিশ করে দিলেই ডায়নামিক ক্যাম্পেইন পাবলিশ হয়ে গেল। তো ডায়নামিক ক্যাম্পেইন কিন্তু সকলের জন্য না, এটা বড় বড় যারা বিজনেস আছে তাদের জন্য। ঠিক আছে, এই হলো বিষয়। আর নেগেটিভ কিওয়ার্ডটা আমি আগামী ক্লাসের শুরুতে আমরা নেগেটিভ কিওয়ার্ডটা দেখবো। তাদের কোশ্চেন আছে, কোশ্চেনটা পড়ে নেয়। ভাই মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট করলে কি বাজেটটা কি ডাবল খরচ হবে? অবশ্যই ডাবল খরচ হবে। ডাবল খরচ বলতে কি, খরচ তো স্বাভাবিকই থাকবে। যেটা একটা অ্যাড গ্রুপে যে খরচ হচ্ছে সেটা ডাবল হবে, কিন্তু যেহেতু দুটো অ্যাড গ্রুপ, কিন্তু আপনার বিষয়টা যদি এরকম ভাবেন যে আমি দুটো অ্যাড গ্রুপ করলাম, তার মানে আমার 2 টাকা খরচ, 2 টাকা খরচ হওয়ার কথা, সেটা খরচ হচ্ছে 4 টাকা, মানে এক্সট্রা খরচ হচ্ছে। বিষয়টা এরকম না। যেহেতু আপনার অ্যাড বাড়লো না, মানে অ্যাড গ্রুপ দুটো হলো, একটা একটা নর্মালি আর একটা করলেন, তাহলে ওটার তো মানে বাজেট লাগবে। জি। আর অ্যাড পাবলিশ করলে কতক্ষণ পরে মানুষের কাছে পৌঁছায়? একটা অ্যাড পাবলিশ করলে সেটা রিভিউতে যায় 1 থেকে 2 দিন সময় নেয়। ফেসবুক নেয় 24 ঘন্টা, আর গুগল নেয় 48 ঘন্টা। সুস্মিতা সুমি বলেন। সুমিতা সুমি। হ্যাঁ ভাই, আর অ্যাড গ্রুপে হচ্ছে সর্বোচ্চ কতটা গ্রুপ বানানো যাবে? আপনি সর্বোচ্চ কতটা গ্রুপ বানানো যাবে, এটা তো এভাবে হ্যাঁ, কখনো দেখা হয় নাই। আপনার যদি মনে 10টা করেন গ্রুপ যে করে দেন আমার আপনি 10টাই করতে পারবেন। ও আচ্ছা। আর হচ্ছে ডাইনামিক সর্বোচ্চ কত বেশি হলে তখন ডাইনামিক হবে? কত সর্বোচ্চ? কতটা বেশি প্রোডাক্ট হইলে যেমন তখন? ধরেন যে 15-20টা ক্যাটাগরি প্রোডাক্ট আছে, আচ্ছা। আর হচ্ছে যেমন ওই যে তাহলে দারাজের মতো ওয়েবসাইট। ডাইনামিকে এত এত প্রোডাক্ট, তাহলে কিওয়ার্ডের কি হবে? এত রিসার্চ করে যে কিওয়ার্ড গুলো বসাচ্ছি কিওয়ার্ড তো ওইগুলো, দেওয়ার অপশন নাই। তাহলে ওইগুলো অটো? হ্যাঁ, অটোমেটিক্যালি ওই যে ওয়েবসাইটের মধ্যে যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের মধ্যে কিওয়ার্ড আছে না, টাইটেল দেওয়া আছে না। তাহলে আমার কিওয়ার্ড প্ল্যানারেও যেতে হচ্ছে না? না না না, কিওয়ার্ড প্ল্যানার যেতে হচ্ছে না, অটোমেটিক্যালি ওই প্রোডাক্টের যে নাম, ওই নামের সাথে অডিয়েন্সের সার্চ মিলে গেলেই তাকে তার কাছে অ্যাড যাবে। বুঝছি না, ধন্যবাদ। ভাই এখানে তো সার্চ মিলাই গেলে এখানে মনে করেন যে ওই যে মনে করেন টেন্ডার সার্চ করতেছে, টেন্ডার আগে পিছনে যদি কোনো কিছু লাগাই না, তারপরে কি এখানে তো ওই খোঁজা ধরনের যাবে? ম্যাচ টাইপ কিছু না, থাকবে না। ঠিক। এখানে কোনো ম্যাচ টাইপ থাকবে না। ওকে, ঠিক আছে, সকালে ভালো থাকেন। কথা হবে নেক্সট ক্লাসে আগামী শুক্রবার। ঠিক আছে, আল্লাহ হাফিজ।